চোখের জটিল চিকিৎসার স্বার্থে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত মামলা শুনানিতে বুধবার এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নতুন মোড় সামনে এলো। কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে। বুধবার এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে এসএসকেএম হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করবে। তার চোখের বর্তমান অবস্থা ঠিক কেমন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ভারতে সম্ভব কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন চিকিৎসকেরা। পরীক্ষা নিরীক্ষা শেষেই ওই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডকে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করে তা সরাসরি আদালতের কাছে জমা দিতে হবে। সেই রিপোর্টে এসএসকেএম এর চিকিৎসকদের স্পষ্ট করে জানাতে হবে ভারতে বা এই রাজ্যে আদেও তার চোখের উপযুক্ত চিকিৎসা করা সম্ভব কিনা। রাজ্যের উচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে। মেডিকেল বোর্ডের রিপোর্ট পর্যালোচনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদনের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই দিন আদালতে বলেন, এর আগে বিদেশে যেখানে চোখের চিকিৎসা হয়েছিল সেখানেই যেতে চান তার মক্কেল। এসএসকেএম এ যাবেন না তিনি। কিন্তু হাইকোর্টের বক্তব্য, এই মুহূর্তে চোখের চিকিৎসাটা হওয়াটা মূল বিষয়, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা জরুরি নয়। তাই বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে অভিষেকের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই মামলায় খারিজ করে দেন বিচারপতি। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট করে বলেন, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তাই এখন তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া যাবে না। প্রসঙ্গত, অভিষেকের বিদেশ যাত্রা যাওয়ার বিষয়ে শুরু থেকেই এই ইস্যুতে তীব্র আপত্তি জানিয়ে এসেছে রাজ্য সরকার। সওয়াল চলাকালীন রাজ্যের আইনজীবী যুক্তি দেন, সাংসদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে দেখা যাচ্ছে এই যুক্তিতেই কলকাতা হাইকোর্ট আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা না বলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।